হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। গরমকাল তো পড়েই গেল, আর গরমকালে ভাতের সাথে এই ধরনের পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপরে আমি রান্নাটা শুরু করব। রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সে কারণে মিনিট 5 কড়াইতে চাপা দিয়ে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা আলুগুলো তুলে রেখে দিয়ে ওই একই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজাটাও তাড়াতাড়ি হওয়ার জন্য মিনিট 2-3 কড়াইতে চাপা দিয়ে রাখবো। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রেখে এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। ভাজা বড়িগুলো তুলে রেখে কড়াতে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপরে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে মশলার বাটি ধোয়া জল ব্যবহার করেছি। ঝোলটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য কড়াইতে চাপা দিয়ে মিনিট 3-4 রান্নাটা হতে দিলাম। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি, কাঁচা লঙ্কা দিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঝোলের সাথে মাছগুলোকে কিছুক্ষণ ফুটতে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এই ঝোলের সাথে বড়ির ফ্লেভারটা খুব ভালো লাগে, আর গরমকালে এরকম পাতলা মাছের ঝোল সত্যিই খুব রিফ্রেশিং।
রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।